একদিকে জেলা শাসক, অন্যদিকে পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ডেটা এন্ট্রি অপারেটররা কি কাজ করছে নজর রাখুন যেন কোনো ভুলভাল না হয়। অসম থেকে আমাদের নোটিশ পাঠাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা চলছে। ভয় পাবেন না, পাশে আছে সরকার, নির্ভয় ভোটার তালিকায় কাজ করুন। অর্থাৎ জেলা শাসকদের একদিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি 1.5 মাসে 10 তৃণমূল নেতা কর্মী খুন হয়েছেন, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত খুন হচ্ছে কি করে, থানা কি করছে? দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা যেন না হয়, এটা চলবে না। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন ঘড়াই। সুমন, জেলা শাসকদের পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। একেবারেই তাই। দেখো, আজকে নবান্নে আমার পাড়া আমার সমাধান নিয়ে একটি বৈঠক ছিল। সেই বৈঠকটি মুখ্য সচিবের নেওয়ার কথা। মুখ্য সচিব সেই বৈঠকটি নেন, সমস্ত ডিএম এবং এসপিরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী 8 ঘন্টা পর ঢোকেন এবং এই বৈঠকটি ছিল ভার্চুয়াল মিটিং। মুখ্যমন্ত্রী ঢোকার পর মুখ্যমন্ত্রী পরিষ্কার বার্তা দেন যে ডেটা এন্ট্রি অপারেটর যারা কাজ করছে তাদের দিকে নজর রাখুন, তারা যাতে ভুল না করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে মুখ্যমন্ত্রী বলেন যে আসামে থেকে প্রচুর এনআরসি চিঠি আসছে আমাদের রাজ্যের মানুষদের কাছে, তারা ভয় পেয়ে যাচ্ছে। তাদেরকে গিয়ে বলুন যে তাদের কোনো ভয় নেই, সরকার তাদের পাশে আছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যাতে রাজ্যে প্রচুর খুন হচ্ছে, ইদানিংকালে রাজ্যের বিভিন্ন জেলাতে খুন বেড়ে গেছে। এই খুনগুলো কেন হচ্ছে? পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন যে থানাগুলো কি কাজ হচ্ছে এবং প্রতিটা জায়গাতে ল অ্যান্ড অর্ডার ভালো করে মেনটেন হচ্ছে না, এবং ইন্টেলিজেন্সের কি খবর, আইবি কোথায়, আইবির কাজটা কি, আইবি কাজটা ঠিকঠাক করে করছে না, ইন্টেলিজেন্স ফেল করছে বলেই কিন্তু এত খুন হচ্ছে। এবং এই পুরো বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, এবং মুখ্যমন্ত্রী পাশাপাশি যেটা বলেন সেটা হচ্ছে রাজ্যে আমার পাড়া আমার সমাধানের ক্ষেত্রে যতগুলো অভিযোগ আসবে সব কটা কিন্তু সমাধান করতে হবে দ্রুত। ধন্যবাদ তোমায়। অভয়ার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি রুখতে সচেতনতা প্রচারে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন তারা। আমরা কোনো পুরোপুরি সেবা পাই না, আমাদের একঘরে করে রাখা হয়েছে। পুরসভার স্বাস্থ্যকর্মীদের দেখেই ক্ষোভ উগড়ে দিয়েছেন অভয়ার বাবা। চলে যাওয়ার আগে আমরা প্রচুর এসেছি, অনেক সময় দিদি হয়তো নামেনি, কথা বলছি, এর আগে হয়তো নামেনি। অনেক একটা ডায়েরির ব্যাপার, আমার একটা ডায়েরির একটা ব্যাপার আছে, অনেকে এবং তারা আমাকে চেনে এবং অনেকে খবরও অনেক অনেক মানে যুব তৃণমূলের একজন নেতা আছেন মধ্যমগ্রাম, তিনি সবসময় আমার সঙ্গে খবর নেন। মধ্যমগ্রামের ভাইস চেয়ারম্যান সবসময় আমার খবর নেন। কিন্তু ওরা আমাকে বলে কি করবো, আমরা যেরকম বলছিলাম আমাদের একঘরে করে রাখা, তার একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা তো আপনার চোখের সামনে দেখলেন। এবং এরা ডেঙ্গি যে সার্ভে করতে তারা মিউনিসিপ্যালিটি থেকে পাঠায়, কিন্তু আমাদের সঙ্গে তারা কোনো যোগাযোগ করতো না। 1 বছর ধরে আমাদের বাড়িতে, মানে 9 আগস্টের পর থেকে আর কোনোদিন আমাদের না চক্রান্ত নয়, আমাদের কোনো একঘরে করে রাখার যে কথাটা বলেছিলাম এটা একটা তার উদাহরণ দিলাম। এটাই তো তার একটা উদাহরণ দিলাম। তৃণমূল বলেছে যে আমাদের সিপিএমের আমলে এসব হতো, ক্রীড়াকে নিজে বলেছেন আমাদের আমলে এসব হয় না, তাই প্রমাণটা দিয়ে দিলাম যে ওনাদের আমলে এসব হয়। নিশ্চয়ই তৃণমূলের মদতে হচ্ছে, নাহলে কি পুরী বলবে এটা। ওরাও তৃণমূলের কর্মচারী, তৃণমূলের মিউনিসিপ্যালিটির কর্মচারী, কিন্তু ওরা হচ্ছে সরকারি কর্মচারী। এই জিনিসটা ভুলে পরিষেবা কি দিচ্ছে জানি না, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি। নিশ্চয়ই কোনো তাদের কাছে কোনো নির্দেশ আছে হয়তো, সেটা আমি ঠিক প্রমাণ দিতে পারবো না। করে খুন করার পরে সহানুভূতি দেখানোর জায়গায় পৌরসভা থেকে এমন একটা ব্যবহার করা হয় ওদের সাথে যে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। জানে ওরা সরকারের বিরুদ্ধে কথা বলছে মানে ওরা সমাজ ছাড়া হয়ে গেছে। তাদেরকে দোকানদাররা ঠিকঠাক কথা বলছে না, পাড়া প্রতিবেশীরা কথা বলতে ভয় পাচ্ছে। পৌরসভা থেকে যখন পরিষেবা দেওয়া হচ্ছে তার বাড়িটা ছেড়ে, তার বাড়ির সামনেটা ছেড়ে কাজ করা হচ্ছে, ঘোর অন্যায় করছে। প্রতি ব্যবহারের সম্মুখীন হতে হচ্ছে যেন ওরা এই সমাজে বাস করে না। শুধু কারণ একটাই যে ওরা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদের মেয়ের বিচার চেয়েছে। এই অপরাধে তাদেরকে সমাজ ছাড়া করে দেওয়া হয়। আমি ওয়ার্ডের সঙ্গে সঙ্গে ফোন করে ওদের কথাও বলেছি, সুপারভাইজার ওরা প্রতিদিনই ওখানে সার্ভে করে। যেহেতু ওই বাড়িতে অর্ধেক সময় লোক থাকে না বা একটা মর্মান্তিক ঘটনা, যার ফলে অনেক রকম প্রবলেম, যার জন্যই হয়তো ওরা ডিস্টার্ব করে না। তা আজকে কথা হয়ে গেছে যে ওরা যখনই সার্ভে করতে যাবে ওদের বাড়িতে সার্ভে করবে। এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আপনারা সরাসরি আমাকে বলবেন, আমি পৌরসভা থেকে স্পেশাল টিম পাঠিয়ে আমি পরিষেবা করি।